এখন আর কোনো কিছুই চাষ করতে ভালো লাগে না। আমার আশেপাশের ক্ষেতের ফসলগুলো কত সুন্দর, আর আমার ক্ষেতের ফসল কি একটা অবস্থা। আমি তাহলে এইবার সবজি চাষ করব, আর ধান চাষ করা যাবে না। ও, এই বছর তো ধান একদমই ভালো হয়নি। এইবার সারা বছর যে কি খাবো সেটাই তো বুঝতে পারছি না। ভাবতেছি এইবার সবজি চাষ করব। প্রতিদিন সবজি বিক্রি করলে অন্তত নুনে ভাতে খেতে পারবো। ঠিক আছে, তোমার দ্বারা তো কোনো ফসল চাষ করা সম্ভব হবে না, তবু একবার সবজি চাষ করে দেখো, যদি কোনো সবজি ফলাতে পারো। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছো। আমি যাই চাষ করি তাই নষ্ট হয়ে যায়, কিন্তু এবার সবজি চাষে আমি অনেক পরিশ্রম করব, তাহলে আর আমার সবজি নষ্ট হবে না। ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত দিচ্ছি। আবার বাজারে যেতে হবে বীজ আনতে, তাকেই সবজি চাষ করবে। ভাবছি আবার কিছু লাউয়ের বীজ আনবো। লাউ বিক্রি করা শেষ হয়ে গেলে আবার অন্য কোনো বীজ লাগাবো। এখন থেকে আর ধানের চাষ করব না, সারা বছর শুধু সবজিই চাষ করব। ঠিক আছে, তোমার যা ইচ্ছে করে তাই চাষ করো, তবে হে এইবার কিন্তু ক্ষেতের দিকে নজর দাও, যাতে ফসল নষ্ট না হয়। ঠিক আছে, আমি তাহলে এই বছর লাউ চাষ করি। তুমি প্রত্যেকদিন ক্ষেতের উপর নজর রেখো। এখন তাহলে আমি আসি, বাজারে যেতে হবে। তাড়াতাড়ি বাজারে না গেলে আবার দোকানপাটও বন্ধ হয়ে যাবে। তারপর মিচকে বাজার থেকে লাউয়ের বীজ কিনে আবার বাসায় ফিরে আসে। ও, এই যে লাউয়ের বীজ এনেছি। কাল সকাল সকাল গিয়ে লাউয়ের বীজগুলো বুনে দিতে হবে, দেরি হয়ে গেলে লাউয়ের চাষ করা যাবে না। মিচকে খুব সকালে ঘুম থেকে উঠে লাউয়ের বীজগুলো নিয়ে তার জমিতে যায়। এইবার একটু ভালো করে বীজগুলো লাগাতে হবে। এই বছর তো কোনো ফসলই হয়নি। যদি লাউয়ের চাষও ভালো করে করতে না পারি তাহলে তো আর কোনো চাষই করা যাবে না, সারা বছর না খেয়েই থাকতে হবে। যাক, বীজগুলো ভালোই ভালোই বোনা হয়ে গেল। এইবার কয়েকটা দিনের অপেক্ষা, এরপর যখন আবার আমার চারাগুলো গজাবে এর চেয়ে ভালো ফলন হবে। আর এই সবজি বিক্রি করেই আমার সব লোকসান উঠাতে হবে, আমার সংসারও চালাতে হবে। তারপর কাজ শেষ করে মিচকে বাড়ি ফিরে যায়। যাই, একটু মাঠ থেকে ঘুরে আসি। তাছাড়া শুধু সবজি ক্ষেত নিয়ে পড়ে থাকলে তো আর হবে না, আমাকে অন্য কাজও করতে হবে। কি গো, শুনছো? পাশের বাড়ির মন্টু ভাই তো তার জমিতে লেবু চাষ করছে, আর তাদের গাছে যা ফলন হয়েছে তা দিয়ে তারা তাদের দিন শুকিয়ে কাটাতে পারবে। কিন্তু এসব আর তোমাকে বলে লাভ নেই, তুমি তো কাজের কাজ একটাও করো না। আরে, এখন তুমি আমাকে লেবু চাষ করতে বলছো? আমি তো জমিতে লাউ চাষ করে ফেলেছি, এখন কি করে লেবু চাষ করব? আমি জানতাম তুমি এই কথাই বলবে। তোমার মতো মানুষ কি আর চাষ করতে পারবে? সবসময় একটা না একটা উল্টাপাল্টা কাজ করো, আর ওইদিকে পাশের বাড়ির মন্টু ভাই ধনী হয়ে যাচ্ছে, এবার আমাদের কেউ সম্মান করবে না। আমি তো তোমাকে আগেই বলেছি আমি সবজি চাষ করব, তুমি তো তখন আমাকে কিছুই বলনি। তার জন্যই তো আমি লাউ চাষ করে ফেলেছি। আগে যদি তুমি আমাকে লেবু চাষ করতে বলতে তাহলে তো আমি লেবু চাষই করতাম, এতে করে আমারও অনেক টাকা উপার্জন করতে হতো। এখন আর এসব বলে লাভ নেই, সবাই আমাদের চোখের সামনে ধনী হয়ে যাবে, আর আমরা সেটা চেয়ে চেয়ে দেখবো। আমাদের আর কিছু করার থাকলো না। তুমি কোনো চিন্তা করো না বউ, দেখি কি করা যায়। লাউ যখন চাষ করে ফেলেছি তার মধ্যে আবার লেবু গাছও লাগিয়ে দিতে পারবো। তাহলে এখন আমি যাই, দেখি লেবুর চারা কোথাও পাই কিনা, এতে করে আমারও অনেক টাকা লাভ হবে। তা তুমি ঠিকই বলেছ। তুমি এক কাজ করো, বাজার থেকে কিছু লেবুর চারা এনে জমিতে লাগিয়ে দাও। পরে দেখবে আমাদের ক্ষেতেও অনেক লেবু হবে, এবং তার সাথে সাথে অনেক লাউ হবে। তাহলে আমরাও পাশের বাড়ির মন্টু ভাইয়ের মতো অনেক টাকা লাভ করতে পারবো। তাছাড়া লেবু সারা বছরই হয়, প্রতি বছর লেবু বিক্রি করে আমরা অনেক টাকা পেয়ে যাব, আর অন্য কিছু করা লাগবে না। তুমি তো একদম ঠিক কথা বলেছো বউ, আগে তো আমার মাথায় এই বুদ্ধিটা আসেনি। লেবু তো সারা বছরই হয়, আর সারা বছরই লেবু বিক্রি করা যায়। তাছাড়া লেবু চাষ করতেও তো কষ্ট করতে হয় না। ঠিক আছে, তাহলে তুমি এখন বাজার থেকে লেবু চারা নিয়ে আসো, আমিও তোমার সাথে যাব লেবুর চারা লাগাতে। তাহলে খুব তাড়াতাড়ি দুজনে মিলে কাজ শেষ করতে পারবো। ঠিক আছে, আমি তাহলে বাজারে যাই, বাজার থেকে ফিরে এসে মাঠে যাব। এর মধ্যে তুমি বাসার কাজ সেরে ফেলো। বাজারে তো কোনো লেবুর চারাই দেখতে পারছি না, তাহলে কি আমি আর লেবুর চাষ করতে পারবো না? কি যে কপাল আমার, যখন যাই করতে যাই কিছুই করতে পারি না। দূর দূর, সকাল সকাল মনটাই খারাপ হয়ে গেল।
তারপর মিচকে লেবুর চারা না পেয়ে আবার বাড়ি ফিরে যায়। মিচকে বাড়ি ফিরে তার বউকে বলে, আমার দ্বারা কিছুই হবে না বউ, এটা তুমি ঠিকই বলেছো। আজকে বাজারে লেবুর চারা আনতে গেলাম, কিন্তু সেটাও পেলাম না। আমার আর লেবু চাষ করাও হবে না। সবাই অনেক টাকা লাভ করবে, কিন্তু আমি কিছুই পারবো না। আমার যত পুরা কপাল। তুমি কোনো চিন্তা করো না, দেখছি আমি লেবুর চারা কোথাও পাওয়া যায় কিনা। তাছাড়া তুমি আবার কাল বাজারে দেখো গিয়ে, যদি চারা পাও তাহলে তো ভালোই হবে। এইভাবে ভেঙে পড়লে চলবে না, কাল আবার গিয়ে দেখো লেবুর চারা পাওয়া যায় কিনা। তুমি ঠিকই বলেছো বউ, এইভাবে ভেঙে পড়লে চলবে না। আমি আবার কালকেই বাজারে যাব। এই বছর আমি লেবুর চাষ করবই, যেভাবেই হোক আমার লেবুর চাষ করতেই হবে। এইভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু মিচকে লেবুর চারা পায় না। একদিন মিচকে তার বাড়ি থেকে বেশ দূরে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এরপর ঠিক তখন সে একটা ছোট্ট লেবু চারা দেখতে পায়। আরে, এইখানে লেবুর চারা কোথা থেকে আসলো? কোন দিন থেকে লেবুর চারা খুঁজতেছি, কিন্তু বাজারে তো একটাও লেবুর চারা পেলাম না। আর এখানে রাস্তার মধ্যে একটা লেবুর চারা পড়ে আছে। আমার তো লেবু চাষ করা হলো না। আমি বরং আমার বাসায় গিয়ে এই লেবু গাছটা লাগিয়ে দিই। কি গো, এতদিনে লেবুর চারা কোথায় পেলে? কতদিন ধরে লেবুর চারা খুঁজলে, একটাও চারা তো পেলে না। আজ হঠাৎ এই চারা কোথায় পেলে? রাস্তা দিয়ে হাঁটার সময় দেখলাম রাস্তার ধারে এই গাছটা পড়ে আছে, তাই আর কি করব, নিয়ে আসলাম। আমার তো আর লেবু চাষ করা হলো না। ভাবলাম যদি বাড়ির এক পাশে গাছটা লাগিয়ে দিই, যদি এই গাছটা বড় হয়ে লেবু দেয়, তাহলে তো কয়টা লেবু বিক্রি করতে পারবো। দেখো কি হয়, লেবু গাছ থেকে লেবু হলে তো বিক্রি করতে পারবে। তাছাড়া তোমার লাউ গাছের কি খবর? কেমন চারা গজিয়েছে? আমি তো মাঠে যাই না, আমার ভালো লাগে না মাঠে যেতে। কোনো কিছু চাষ করা তো আমার দ্বারা হলো না, তাই লাউ চাষ করে কি আর করব। তুমি এসব কি বলছো? এত টাকা খরচ করে লাউয়ের বীজ কিনে নিয়ে আসলে, এখন এইভাবে চলতে থাকলে আমাদের তো কিছুই থাকবে না। বাকি সারাটা জীবন কিভাবে কাটাবো? আচ্ছা ঠিক আছে, লাউ গাছগুলোর কি অবস্থা আমি একবার মাঠে গিয়ে দেখে আসবো নে। লাউ চাষ করতে তো আমার ইচ্ছেই হয় না। ভাবছিলাম লেবু চাষ করব, কিন্তু তা তো আর হলো না। তুমি যখন বলছো, আমি একবার মাঠে যাবো নে, লাউ গাছগুলোর কি অবস্থা দেখে আসবো। হায় হায়, পুরা কপাল আমার। লাউ গাছগুলি সবই নষ্ট হয়ে গেল। তো ভালোই লাগে না, আমি আর কোনো কিছুরই চাষ করব না। সবকিছুই আমার দ্বারা নষ্ট হয়ে যায়। ক্ষেতের এমন অবস্থা দেখে মন খারাপ করে মিচকে বাড়ি চলে যায়। কিছুদিন পর মিচকে তার উঠানের উপর খেয়াল করে এবং সে দেখে, আরে, লেবু গাছ তো দেখছি কয়েকদিনের মধ্যেই বড় হয়ে গেছে, আরো অনেক লেবু ধরেছে। এবার কেমন গাছ, এত তাড়াতাড়ি কিভাবে লেবু ধরলো? কোনো গাছই তো দেখি না এত তাড়াতাড়ি বড় হতে। যাক, ভালোই হয়েছে, লেবুগুলো বিক্রি করতে পারবো। তারপর আস্তে আস্তে মিচকের গাছে অনেকগুলো লেবু হয়। ও, এদিকে আসো, দেখে যাও আমাদের লেবু গাছে কত লেবু ধরেছে। এতে তো দেখছি আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব। আর লেবু গাছটাও সাধারণ গাছ মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে জাদুর লেবুর গাছ। সুন্দর সুন্দর কত লেবু ধরেছে। এখন তো লেবু পাওয়া যায় না বাজারে, এখন লেবু বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। আমি বরং এই লেবুগুলি বাজারে নিয়ে যাই। আজ এই টাকার লেবু বিক্রি করলাম। এই টাকার লেবু যদি আমি প্রত্যেকদিন বিক্রি করতে পারি, তাহলে তো আমি অনেক ধনী হয়ে যাব। পাশের বাড়ির মন্টু ভাইয়ের তো অনেক লেবু আছে, সেও তো মনে হয় এত টাকা লাভ করে না কখনো। তুমি ঠিকই বলেছ, এইভাবে লেবু বিক্রি হলে আমরা বড়লোক হতে বেশি দিন লাগবে না। এইভাবে একটা লেবু গাছ থেকে মিচকের অনেকগুলো লেবু গাছ হয়ে যায়। আমি তো বুঝতে পারছি না এই গাছগুলো কোত্থেকে হলো। আমি তো কোনো গাছই লাগাইনি। এখন তো দেখতেছি অনেকগুলো লেবুর গাছ হয়ে গেছে। এখন তো আমি অনেক বড় লেবুর চাষি হয়ে গেছি। আমার তো আর কোনো কিছুই নিয়ে আর চিন্তা করতে হবে না। গ্রামের সবাই এখন আমাকে সম্মান করে, কারণ এখন আমার কাছে অনেক টাকা। আমি কখনো ভাবতে পারিনি যে আমরা এত টাকার মালিক হয়ে যাব। সবকিছুই স্বপ্নের মতো, আমাদের কোনো কিছুর অভাব থাকলো না। তারপর থেকে মিচকে লেবু চাষ করে অনেক টাকার মালিক হয়ে যায় এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে।